বলো রাধে বলো রাধে রাধে বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো ওরে বলো রাধে রাধে বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন। ও মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে মাথায় ঘোমটা দিয়ে যেতে হয়, কারণ ওখানকার ব্রজবাসিনীরা সবাই মাথায় ঘোমটা দিয়ে রাধা রাধা নাম করে। তাহলে সবাই মাথায় ঘোমটা দিন, ঘোমটা ঘোমটা দেবে। মানে বৃক্ষ গাছপালা সবাই রাধা রাধা নাম বলছে, তাই না? তাহলে আপনারা সবাই মিলে বলুন রাধা রাধা নাম। আহা রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা, তরুলতা সবাই বলে রাধা রাধা, তরুলতা সবাই বলে রাধা রাধা। বলো রাধে 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 বলো রাধে রাধে বলো মধুর না জানি কত সুধাই আছে। ও মায়েরা, আপনারা সবাই রাধে রাধে বলেছেন? হাত দিয়ে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে बोलेंगे अरे प्रेम से बोलो राधे राधे। प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे गली गली में राधे राधे गली गली में राधे राधे दामन वन में राधे राधे गिरिधरी में राधे राधे राधा कुंड में राधे राधे श्यामकुंड में राधे राधे आरो जोर से राधे राधे आरो जोर से राधे राधे प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे आरो जोर से राधे राधे आरो जोर से राधे राधे आरो जोर से राधे 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 राधा रानी की जय श्याम सुंदर की जय हरि बासुर की जय भगवान की जय गुरु गोसाई की जय साधु गुरु वैष्णव की जय जय भोलेनाथ की जय निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि মধুময় শ্রীধাম বৃন্দাবনে এই বৃন্দাবনে এই কৃষ্ণদাস জীব গোস্বামীর চরণে এসে আশ্রয় নিল। কে বাবা তুমি এইভাবে জয়ধ্বনি দিতে দিতে এখানে এসে উপস্থিত হলে? বাবা আমার নাম দুঃখী কৃষ্ণদাস। দুঃখী আবার কৃষ্ণদাস? এই মায়ার সংসারে যে আবদ্ধ থাকে বাবা সেই তো দুঃখী। কিন্তু কেউ যদি কৃষ্ণ নাম করে সে কি দুঃখী থাকে? নানা গুরুদেব, আমার পিতা নাম রেখেছিল দুঃখী আর আমার গুরুদেব নাম রেখেছে কৃষ্ণদাস। তাই আমি নাম জিজ্ঞাসা করলে বলি দুঃখী কৃষ্ণদাস। বাহ গুরুদেব, আমি আপনার কাছে এসেছি দীক্ষা নেওয়ার জন্য। আপনি আমায় কৃষ্ণ ভজনের পথে অগ্রসর করে দিন গুরুদেব। কি বললে? আচ্ছা তোমার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর। কি বললি? হৃদয় চৈতন্য ঠাকুর। এই কে কথা আছিস? শীঘ্রই আসনে পেতে দে, শীঘ্রই ও সেবার ব্যবস্থা কর, ওর যেন কোনো সেবার ত্রুটি না হয়। গুরুদেব আপনি কেন এত ব্যস্ত হচ্ছেন আমার গুরুদেবের নাম শুনে? কেন ব্যস্ত হচ্ছে জানো? জানো কৃষ্ণদাস, এই যে হৃদয় চৈতন্য ঠাকুর, কে জানো? তুমি কি জানো তোমার গুরুদেবের জীবনী? আমার গুরুদেবের জীবনী? হ্যাঁ, তোমার গুরুদেব ওই তিথির আগে ফিরে আসতে পারেনি বলে, তিথির সম্মান রাখতে পারেনি বলে, ওই তিথির সম্মান রক্ষা করার জন্য একটি যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছিলেন। আর তোমার গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত সে একটা বেত নিয়ে ছুটতে ছুটতে এসে যেই না হৃদয় চৈতন্যকে প্রহার করতে যাবেন, ওই হৃদয় চৈতন্য ঠাকুরের ওই হৃদয় হতে বলে নিতাই গৌর নাচিতেছে, তাই গবু নাচিছেছে, নিতাই গৌর নাচিতেছে, ওই নিতাই গবুর নাচিতেছে, ওই হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, ওই হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। ওই হৃদয়ানন্দ হৃদয়ে নিতাই গৌর দুই ভাই নৃত্য করছিল। আর তখন গৌরীদাস পণ্ডিত বললেন, ওরে হৃদয়ানন্দ, আমি আমি এই নিতাই গৌরের বন্ধু হয়েও কোনোদিন আমার হৃদয়ে নিতাই গৌরকে নাচাতে পারিনি, আর তুই আমার শিষ্য হয়ে তোর হৃদয়ে নিতাই গৌরকে নাচালি বাবা। তাই আজ থেকে তোর নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর। তাই তোমার গুরুদেবের
আমার গুরুদেবের এই জীবনই ছিল, তাই আমি ব্যস্ত হব না তো আর কে হবে বলো? ওই গুরুদেবের শিষ্য তুমি। আচ্ছা কৃষ্ণদাস, তুমি যে বলছো দীক্ষা নেবে, কিন্তু দীক্ষা নিতে গেলে অনেক কিছু নিয়ম কানুন করতে হবে। সেটা কি জানো না? তোমাকে সংসার মায়ার বন্ধন ছিন্ন করতে হবে, পুরুষ ভাব সবার বর্জন করে তোমাকে বৃন্দাবনের বালিকা রূপে থাকতে হবে। অষ্ট ভাবে অনাবিষ্ট হয়ে, মঞ্জুরি ভাবে ভাবাবিষ্ট হয়ে, কনক মঞ্জুরি হয়ে তোমায় কৃষ্ণ সেবা করতে হবে। তুমি যদি করতে পারো তাহলে এই নাও সোনার ঝাড়ু, আর এই ঝাড়ু নিয়ে তুমি ওই কৃষ্ণ মন্দিরে ঝাড় দেবে। গুরুদেব, কৃষ্ণের তো অনেক সেবা, তাহলে আমি কোন সেবাটা করব? এই তো বললাম সোনার ঝাড়ু। এই সোনার ঝাড়ু নিয়ে তুমি প্রত্যেক দিন এই নিকুঞ্জ মন্দিরে ঝাড় দেবে। এটাই হলো তোমারই কৃষ্ণ সেবা। তাই ছোট্ট দুঃখী আমার সেই সোনার ঝাড়ুটাকে বুকের মধ্যে জড়াইয়ে ধরে বলেছে, ওরে ঝাঁটা রে, ওরে ঝাঁটা রে, তোরে গায়ে তো কত রাধা গোবিন্দের ধুলা লেগে আছে, রাধা গোবিন্দের ধুলা লেগে আছে। ওরে ঝাঁটা তুই আমায় কৃপা করে রাধা গোবিন্দের সেবা পাবারে অনুমতি করে দে, সেবা পাবারে অনুমতি করে দে। সেই সোনার ঝাঁটাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে দুটি নয়নের জলে ভাসছে আর অবিরত গুরুদেবের নাম করছে। আমি যদি আমার গুরুদেবের কাছে না যেতাম, আমার গুরুদেব যদি আমায় কৃপা না করতেন, তাহলে তো আমি এই কুঞ্জ মন্দির সেবা করার কোনো অনুমতি পেতাম না। তাহলে আজকে একটু গুরুদেবের জয়গান করি। এই জয় জয় শ্রী গুরু, প্রেম কালাবদন, জয় জয় শ্রী গুরু, হরি বল হরি বল হরি বল। আর প্রেম কল্প তরু, অদ্ভুত যাহা আর অদ্ভুত যত পরকা, রূপে অদ্ভুত প্রকার। হরিবল হরিবল হরিবল। আমার গুরুর মে অদ্ভুত প্রকাশ, অদ্ভুত প্রকাশ। ওই প্রেম কল্প ওই গুরু রূপে অদ্ভুত প্রকাশ। ওহে প্রেমে কল্প
চরণ তাই বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার গুরু রূপে অদ্ভুত আমার প্রেম কলেপ আমার ও বলি জ্ঞানের সলাকা দিয়ে। প্রেম কলে তাই বল, হরি বল, হরি বল। জ্ঞানের সলাকা দিয়ে। প্রেম কল্প তরু আমার ওরে প্রেম কল্প তরু আমার গানের কলাকারি ওরে প্রেম কল্প তরু রূপে অদ্ভুত আহা, এই তো আমার সেই নিকুঞ্জ মন্দির। দেখে মনে হচ্ছে এক্ষুনি রাধা গোবিন্দ লীলা করে চলে গেলেন। তাই হে আয়ো কেন তিমির পর কেন আগে গানো হরি বল, হরি বল, হরি বল। আমার তিমির বড় গেল ওই আমায় হে আয়ো কেন তিমির পর কেন যাচি দেওয়ালো হরি নাম। লালো হরিণ যাওয়াচি দেওয়ালো হরিনা যাওয়াচি দেওয়ালো হরিনা যাওয়াচি দেওয়ালো হরিনা আমায় যেচে সেধে নাম দিয়েছে। যেচে সেধে নাম দিয়েছে যেচে সেধে নাম দিয়েছে। যেচে সেধে নাম দিয়েছে রাজা চিত কৃপা স্বভাবে যেচে সেধে নাম দিয়েছে। অযাচিত কৃপা স্বভাবে যেচে সেধে নাম দিয়েছে ওই রাজা চিত কৃপা স্বভাবে গুরু দেবী কৃপা করে। বলি হরি অযাচিত বল। কৃপা স্বভাবে গুরুদেব কৃপা বলি অযাচিত কৃপা স্বভাবে গুরুদেব কৃপা বলি অযাচিত কৃপা স্বভাবে গুরুদেব কৃপা বলি অযাচিত বলি যেচে সেধে হরি নাম দিয়েছে এইভাবে গুরুদেবের জয়গান করছে। আর সেই কৃষ্ণদাস পক্ষ হতেই সোনার ঝাড়ুটাকে নামিয়ে নিকুঞ্জ মন্দির ঝাড় দিচ্ছে আর অবিরত গাইছে রাধা রাধা নাম। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা জয় গিরিধারী জয় রাধা জয় জয় গিরিধারী শ্রী রাধা প্রাণ ধন কুঞ্জ বিহারী। শ্রী রাধার প্রাণ ধন কুঞ্জ বিহারী শ্রী রাধার প্রাণ ধন কুঞ্জ বিহারী শ্রী রাধার প্রাণ ধন কুঞ্জ বিহারী জয় রাধা জয় জয় গিরিধারী জয় রাধা জয় জয় গিরিধারী জয় জয় রাধা রাধা জয় 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 গিরিধারী
কি হলো গো? কৃষ্ণদাস চমকে উঠেছে। কেন? নাই কুঞ্জ মন্দিরে কার যেন একটা সোনার নূপুর পড়ে রয়েছে। এ তো যেমন তেমন সোনার নূপুর নয় গো, এ হলো হিরে মুক্ত মানিক খচিত রয়েছে। আহা, এত সুন্দর সোনার নূপুর তার আলোয় আলোকিত হয়ে গেল এই নিকুঞ্জ মন্দির। তাহলে তাহলে আমি কি করব এই সোনার নূপুরটাকে নিয়ে? নিশ্চয়ই কোনো বড় ভক্ত এখানে এসেছিল আর তার এই চরণ থেকে খুলে পড়ে গেছে। তাহলে কি হবে? না না, এত ভাবনা চিন্তা করে লাভ নেই। এখন আমার কাছেই এই সোনার নূপুরটাকে তুলে রাখি। যদি কেউ যোগ্য প্রমাণ দিতে পারে তবে আমি এই নূপুরখানি তার হাতে তুলে দেব। আর যদি কেউ যোগ্য প্রমাণ দিতে না পারে আমি আমার গুরুদেবের হাতে তুলে দেব। তাই যেই সোনার নূপুরটাকে হাত দিয়েছি, ওমা এ কি হলো গো? যেই না সোনার নূপুরটা স্পর্শ করেছে, অমনি কৃষ্ণ দাসের শরীরে অষ্ট সাত্ত্বিক ভাবের বিকাশ হয়ে গেল। কৃষ্ণ দাসের দুটি নয়নে ধরেছে নয়নের বাড়ি, আর বদনে বলেছে অবিরত কৃষ্ণ নাম। সারা শরীরে, আমার সারা শরীরে এত রোমাঞ্চ এলো কোথা থেকে? এই যে সোনার নূপুরটা নিশ্চয়ই কোনো বড় ভক্তের। আমি গুরুমুখে শুনেছি বড় বড় ভক্তের দ্রব্যের জিনিসের নাকি ওই ভক্তি সঞ্চায়িত থাকে, ভক্তি সঞ্চায়িত থাকে। তাই এই নূপুরটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার ভক্তি আমার হৃদয়ে সঞ্চায়িত হয়ে গেল। আমি কি করব এখন? এই সোনার নূপুরটাকে নিয়ে, সোনার নূপুরটাকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে এক হাতে সোনার ঝাড়ু আর বুকের মধ্যে নিয়েছে সেই সোনার নূপুরখানি। দুটি নয়নে ঝরছে নয়নের বাড়ি, আর অবিরত গাইছে বদনে নাম। দুরমতি আগতি সততে অসতমতি, দুরমতি আগতি সততে অসতমতি, দুরমতিরা গতি সততে অসতমতি। আর সুকৃতির মাহিয়া বলে, সুকৃতির নাহিয়া বলে, সুকৃতির নাহিয়া বলে, সুকৃতির নাহিয়া বলে। কোন সুকৃতি ছিল না গো, মনে কোনো সুকৃতি ছিল না গো, আমার কোন সুকৃতি ছিল না গো, কোনো সুকৃতি ছিল না গো। যৌবনের সেবা পাবার কোন সুকৃতি ছিল না গো, বলে কুঞ্জ মন্দির সেবা পাবার তাই তো আমার এমন হয়েছে, মন্দির সেবা পাবার তাই তো আমার এমন হয়েছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মন্দির সেবা পাবার, সুকৃতি ছিল না গো, কুঞ্জ মন্দির সেবা পাবার কোনো সুকৃতি ছিল না গো, কোনো সুকৃতি ছিল না গো। এদিকে তো কৃষ্ণদাস নূপুর পেয়ে কাঁদছে, আর এদিকে রাধারানী কি করেছে গো? এদিকে রাধারানী আমার
সারা রাত্রি রাসলীলা করে ঘরে গিয়ে যেই না এক চরণে নুপুর খুলে আর এক চরণে নুপুর খুলতে যাবে, ললিতাকে ডাকলেন, ওরে ললিতা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে ললিতা। কি হয়েছে সখী? এই দেখ আমার এক চরণে নুপুর আছে আর এক চরণে নুপুর যেন কোথায় খুলে পড়ে গেছে সখী। আমার প্রাণ গোবিন্দ নুপুরের আওয়াজ শুনতে বড় ভালোবাসে রে ললিতা। আমি এখন কি করব বল সখী? আমার নুপুরখানি একটু খুঁজে এনে দে না। এই তো তোর স্বভাব রাধে, সমস্যা সৃষ্টি করবি তুই আর সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে ডাকাডাকি। আচ্ছা তুই যে বলছিস নপুরটাকে খুঁজে এনে দিতে, তা আমি যদি ললিতা হয়ে বৃন্দাবনের পথে পথে যাই, ব্রজবাসিনীরা আমায় চিনে ফেলবে না? আরে তুই তুই ব্রজবাসিনীর রূপ ধরে যাবি, তুই রাধারানী হয়ে যাবি কেন? তাহলে তোকে কেউ চিনতে পারবে না। রাধারানীর কথায় শিরোধার্য করে চললেন সেই নপুর আনতে। এদিকে কুঞ্জ মন্দিরে গিয়ে কি দেখছি গো? কৃষ্ণদাস আমার নপুর খানি পেয়ে দুটি নয়নের জলে ভাসছে। তাই রাধা কৃষ্ণের নামে লইয়া ললিতা ললিতা চলে, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। কৃষ্ণদাস কুঞ্জ মাঝে ভাসে আখি জলে, আর কৃষ্ণদাস নপুর পাইয়া ভাসে আখি জলে। কৃষ্ণদাস নপুর পাইয়া ভাসে আখি জলে, আর কৃষ্ণদাস নপুর পাইয়া ভাসে আখি জলে, ভাসে আখি জলে। নয়নে ধারায় বিরাম নাই গো, নয়নে ধারার বিরাম নাই গো, নয়নে ধারায় বিরাম নাই গো, নয়নে ধারার বিরাম নাই গো। বিরত ঝরে পড়ে নয়ন ধারায় বিরাম নাই গো, বিরত ঝরে পড়ে নয়ন ধারার বিরাম নাই গো। বাবাজি কে কে? এই ব্রজ এই নিকুঞ্জ মন্দিরে রমণী কণ্ঠ এলো কোথা থেকে? বাবাজি বাবাজি আপনি কি একটা নূপুর কুড়িয়ে পেয়েছেন? হ্যাঁ নূপুর একটা কুড়িয়ে পেয়েছি বটে বাবাজি। ওই নূপুরখানি আমার। কি বললে? নূপুরখানি তোমার? আচ্ছা আচ্ছা, এই নূপুর যদি তোমার হয় তাহলে তোমার দুটো চরণের নূপুরে এলো কোথা থেকে? যেই না বলেছে সঙ্গে সঙ্গে ললিতা ঘাগরা দিয়ে নিজের চরণ দুটিকে ঢাকছে। ঢাকো ঢাকো, যতই তুমি ঢাকো না কেন আমি কিন্তু দেখেছি তোমার দুটি চরণেই নূপুর আছে। বাবাজি ও বাবাজি, আমার নূপুর নয়, আমার সখীর নূপুর। শোনো শোনো, যার নূপুর তাকে যদি এই নিকুঞ্জ মন্দিরে আনতে পারো তবেই আমি এই নূপুরখানি তার হাতে তুলে দেবো, নচেত আমি এই নূপুর তোমার হাতে দেব না। ছুটতে ছুটতে চলে গেলেন ললিতা রাধা রানীর কাছে। ওরে রাধে, ওরে রাধে, রাধে ওই বাবাজি নূপুরখানি আমায় দেয়নি, বলেছে যার নূপুর তাকে আসতে হবে। তাহলে চল, আর দেরি না করে ওই বাবাজির কাছে চল। নূপুর পেতে গেলে বাবাজির কাছে তোকে যেতে হবে। যেই না ওই কুঞ্জ মন্দিরের মাঝে ললিতা সখী রাধারানীকে নিয়ে এসেছেন। বাবাজি এত সুন্দর রমণী কণ্ঠ, এত সুন্দর রমণী কণ্ঠ এলো কোথা থেকে? বাবাজি আপনি কি একটা নূপুর কুড়িয়ে পেয়েছেন? ওই নূপুরখানি আমার। হ্যাঁ যদি তোমার হয় আমি তোমাকে দিয়ে দেব, তবে আগে যোগ্য প্রমাণ দেখাতে হবে। কি প্রমাণ?
আমি যে কোনো প্রমাণ দিতে রাজি আছি। ওই দেখুন আপনার হাতের নূপুর আর আমার চরণের নূপুর যদি মিলে যায় তাহলে আমায় ফিরিয়ে দেবেন। কৃষ্ণদাস মনে মনে ভাবে যে এটা তো একটা ভালো কথা বটে। আমার হাতের নূপুর আর এই চরণের নূপুর আমি এখন মিলাইয়ে দেখব। মিলাইয়ে ললিতা ওই দেখ বাবাজি কি বলে, দেখ বাবাজি বলে চরণখানি এগিয়ে দিতে। ললিতা বলছে রাধে নূপুর পেতে গেলে যদি চরণখানি দেখাতে হয় তো দে না দেখাই। কিছুক্ষণ পরে দেখলে ওই চরণের নূপুর আর হাতের নূপুর মিলে গেল। এখানে যা যা নকশা ওখানে তাই তাই নকশা, ওতে যতগুলো হিরে এতেও ততগুলো হিরে রয়েছে। বাবাজি নূপুরখানি মিলে গেল তো? নূপুর তো মিলে গেছে, কিন্তু এই নূপুর যে তোমার সেটা তো প্রমাণ হয়নি। এটাও তো হতে পারে যে যার নূপুর সে হয়তো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, আর তুমি তার চরণ থেকে নূপুরখানি খুলে নিয়ে এসে বলছো তোমার নূপুর। বাবাজি এ তুমি কি বলছো? আচ্ছা এই নূপুর যদি আমার না হয় তাহলে তুমি প্রমাণ করতে পারবে? এটা হ্যাঁ পারবো। কিভাবে? শোনো শোনো রমণী, এই যে আমি সারা বৃন্দাবন ঝাঁট দিয়েছি, সারা কুঞ্জ মন্দির ঝাঁট দিয়েছি, যেখানে নূপুরখানি আমি কুড়িয়ে পেয়েছি যার নূপুর তার চরণের চিহ্ন পড়ে আছে ওই ধুলার উপর। সেই পূর্ণ স্থানে কিন্তু আমি ঝাঁট দিইনি। এইবার আমি এখন মিলিয়ে দেখব সেই ধুলার উপরের চরণের চিহ্ন আর তোমার চরণের চিহ্ন যদি এক হয়ে যায় তাহলে আমি নূপুরখানি তোমায় দেব। ললিতা দেখ দেখ ওই বাবাজি বলে কিনা আমার চরণের তল দেখবে। ললিতা বলেছে গো রাধে ও গো রাধে নূপুর যদি পেতে হয়, নূপুর যদি পেতে কই তাহলে ওই চরণের তল তুই দেখাইয়ে দে না। দেখাইয়ে দে। যেই না ললিতা বলেছে রাধারানী চরণের তলখানি বাবাজিকে দেখিয়ে দিয়েছে, আর যেই না বাবাজিকে দেখিয়েছে বাবাজির আর বুঝতে সময় লাগলো না যেই চরণের তল রাধারানী ছাড়া আরো কারো নয়। তখন রাধারানী চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে ওগো রাধে দয়াময়ী কৃপাময়ী, ও গো রাধে দয়াময়ী কৃপাময়ী, তুমি যখন কৃপা করে অধমের কাছে এসেছো, অধমের কাছে এসেছো, তাই তোমার স্বরূপখানি এবারে আমায় দেখায় দাও। এইবার আমার এইবার আমার স্বরূপ স্বরূপ দেখো। ওরে কৃষ্ণদাস ললিতা দেখ দেখ ওই বাবাজি আমার স্বরূপ দেখতে চাইছে রে। আমার গোবিন্দ ছাড়া তো আমার স্বরূপে কেউ দেখতে পায় না সখী। বল বল আমি কি করে এই স্বরূপ ওই বাবাজিকে দেখাবো বল? নূপুর পেতে গেলে যদি স্বরূপখানি দেখাতে হয় তো দে না দেখাই। চুপ কর ললিতা, তুই চুপ কর। সকাল থেকে বাবাজি বলছে চরণ দেখাতে আর তুই বলছিস দেখিয়ে দে। সকাল থেকে বাবাজি বলছে তল দেখাতে আর তুই বললি দেখিয়ে দে। বাবাজি বলছে স্বরূপ দেখাতে তুই বলছিস দেখিয়ে দে।
ললিতা কেঁদে কেঁদে বলে ওগো রাধে বিনোদিনী, ওগো রাধে বিনোদিনী, আমারই ওপরে মিথ্যা ভৎসনা করে কি হবে? করে কি হবে? তুমি 4,500 বছরে ধরে রাস করেছ, কোনদিন তো তোমার চরণের নূপুর খুলে পড়ে না। কোনদিন তোমার চরণের নূপুর, চরণের নূপুর খুলে পড়ে না। তাই তুমি অন্তর্যামী করুণাময়ী হয়েও কি বুঝতে পারো না? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, সত্যিই তো যেই কৃষ্ণদাস মাটির কলসি করে জলে আনতে গিয়ে মাথায় ঘা হয়ে পোকা পর্যন্ত পড়ে গেল, আমি সেই কৃষ্ণদাসকে কৃপা করবো না, তার কাকে কৃপা করবো বল? তাই বলছে, ওরে ওরে কৃষ্ণদাস, আয় আয় আমার কাছে আয়। তুই আমার স্বরূপ দেখতে চাস? তবে দেখ আমার স্বরূপ। তুই এক কাজ কর, তুই দুটো নয়ন বন্ধ কর, আর ললিতা তুই ওর কর্ণকুহরে অতি কৃপামন্ত্র প্রদান কর। যেই না কৃপামন্ত্র প্রদান করেছে, অগ্নি আমার কৃষ্ণদাস দেখতে পেল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভা সুতে দেবী তবে নমামি হরে তবে নমামি হরি হরি কৃষ্ণদাস, দেখতে পেয়েছিস আমার স্বরূপ? যদি দেখতে পাস তাহলে আমার একটুখানি গান শোনা দেখি। তাই কৃষ্ণদাস আমার গান শোনাতে শুরু করলেন। রাধারানীকে বললেন, ওগো রাধে, আমি কি তোমার রূপের বর্ণনা করতে পারি? আমি যেমন দেখছি আমি তেমন বর্ণনা করব। তোমার ওই চরণখানি দেখে মনে হচ্ছে সোনার আয়না, আর সেই সোনার আয়নায় আমি আমার বদনখানি দেখতে পাচ্ছি। তাই কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর, আয় কনক মুকুর, কনক মুকুর, আর কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতে আর কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি শ্যাম বিলাসের সুন্দর রতনা, সুন্দর সাজালে কতক ভাতি, সাজালে কতক ভাতি, করবে করল পাতি সাধে কি আমার গোবিন্দ ভোলে, আমার গোবিন্দ ভোলে হরিবল হরিবল হরিবল, গোবিন্দ বলে সাধে কি আমার গোবিন্দ ভোলে গোবিন্দের রূপে জগতে ভোলে, সাধে কি
ভোলে সাদে কি আমার গোবিন্দ ভোলে ওই গোবিন্দের রূপে জগতে ভোলে বলে সোনার বরণ ফলে। গোবিন্দ রূপে জগৎ ভোলে সোনার বরণ ফলে। গোবিন্দ রূপে জগতে ভোলে সোনার বরণ গোবিন্দ রূপে জগতে ভোলে গোবিন্দ রূপে মানে সাথে কি আমার গোবিন্দ ভোলে ওগো 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 ললিতা, আর একবার বল না কৃষ্ণদাসকে, ও যেন আর একটু আমায় গান শোনায়। গান শোনাবো? ওগো রাধে, তোমার পরনে ওই নীল শাড়ি দেখে কি মনে হচ্ছে জানো? ও বলে নীল বাসনা রতন ভূষণ, রতন ভূষণ নীল বাসনা রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ চলো রে নামিনী সাথে চলো দে দমন রামে মেঘ বিজরি উদয় হয়েছে, মেঘ বিজরি উদয় হয়েছে মেঘ বিজরি উদয় হয়েছে, মেঘ বিজরি উদয় হয়েছে ওই নীল মেঘে শাড়ি দেখে বলে মেঘ বিজরি উদয় হয়েছে। উদয় উদয় হয়েছে মেঘ বিজরি উদয় হয়েছে শোনো শোনো রাধে, তোমার অঙ্গে ওই অলংকার দেখে মনে হচ্ছে জানো ওই বিদ্যুতের চমক দিচ্ছে। আর তোমার ওই শরীরে মানে তোমার বদনে তিনটি জিনিস একসাথে দেখা যাচ্ছে। আচ্ছা, এই আকাশে কোনোদিন তিনটে জিনিস একসাথে দেখা যায় বাবা? চাঁদ, সূর্য আর কালো মেঘ। এই তিনটে জিনিস কোনোদিন একসাথে দেখা যায় না, কিন্তু আজকে দেখা যাচ্ছে। ওই যে রাধারানীর কপালে সিঁদুরের ফোঁটা, ওটা হলো সূর্য, আর চন্দনের ফোঁটাটা হলো অকলঙ্ক চাঁদের উদয় হয়েছে। আর ওই যে নয়নে কাজল দেখে মনে হচ্ছে যেন ওই কালো মেঘের আস্বাদন ঘটেছে। তাই সীতার সিঁদুর নয়নে কাজল, কপালে চন্দনের ফোঁটা, আপনি চন্দনের ফোঁটা আর অরুণের কোলে নব জলধর, আবার ওই মেঘের ছটা, ওই মেঘেটা ছটা এইভাবে রূপের বর্ণনা করলেন। তাই ললিতা বলছে, ওরে কৃষ্ণদাস, গোবিন্দ খুব খুশি হয়েছে তোর গান শুনে। তাই রাধা গোবিন্দের মিলন হয়ে গেল। গান শোনার পরে শ্যামানন্দকে, এই কৃষ্ণদাসকে প্রাণ গোবিন্দ শ্যামানন্দ বলে পরিচিত করলেন। আর এদিকে হৃদয় চৈতন্য ঠাকুরের সঙ্গে আর জীব গোস্বামীর সঙ্গে গুরু শিষ্যর মিলন হয়ে গেল। আরে নিরামল গৌর প্রেম রস সিঞ্চন, নিরমল গৌর